মিস্টার অভিজিৎ দাস জোরে হাত থ্যাংক ইউ স্যারকে অনেক ধন্যবাদ। তো আজকে সকালে যখন আমি এসেছিলাম স্যার বলছিল যে অভিজিৎকে নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান হবে আজকে সন্ধ্যাবেলায়। তো অনেকে জিজ্ঞাসা করছিল স্যার কি অনুষ্ঠান হবে কি অনুষ্ঠান হবে। তো আমি বলি কি হবে, আমি বিবাহের মতো গান গাইবো না, আর মনে হয় তাই জন্যই সুন্দর সুন্দর মেয়েরা আমার ছবি তুলবে না সামনে। তো আমি নাচও করবো না। তো স্যার আমাকে কিছুদিন আগে বললো যে আমার যে গ্রুপ অফ স্টুডেন্টরা আছে খুব এনার্জেটিক স্টুডেন্ট, তো তুমি এসে সরস্বতী পূজার দিন ওদেরকে একটু মোটিভেট করো, ওদেরকে বলো যে কিভাবে ওরা আরো আগে যেতে পারবে, আরো উপরে উঠতে পারবে। তো আমি দেখতে পাচ্ছি আজকে সারাদিন তোমাদের সাথে থেকে তোমরা এত এনার্জাইজড অলরেডি, তোমরা এত মোটিভেটেড অলরেডি। তো সবার আগে তোমাদের জন্য একটা জয় হাততালি দাও। আচ্ছা, আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, তোমাদের প্রত্যেকের বাড়িতে আমি জানি প্যাকেটের দুধ ইউজ হয় তো, লিকুইড যে প্যাকেটের দুধ ইউজ হয় তো, হ্যাঁ? তো একটা প্যাকেটের দুধের প্যাকেট কিনে এনে তুমি যদি তোমাদের কিচেনে রেখে দাও, টেবিলে, কিচেনের টেবিলে জাস্ট রেখে দিলে, ওই টেবিলে পড়ে থাকলে দুধটা কতদিন ঠিক থাকবে? তোমাদের কি মনে হয় কতদিন ঠিক থাকবে পড়ে থাকলে? একদিন, ম্যাক্সিমাম 2 দিন 3 দিন। আচ্ছা, এবার ওই দুধের প্যাকেটটাকেই টেবিলে না রেখে যদি রেফ্রিজারেটরে রাখো বা ফ্রিজে রাখো, সেটা কতদিন ঠিক থাকবে? 1 মাস, অনেকদিন, যতদিন ফ্রিজ অন থাকবে। দুধের প্যাকেটটা কিন্তু চেঞ্জ হয়নি, এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়েছে। তোমরা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছো স্যার স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে এক একটা দুধের প্যাকেটের মতো। তোমরা ঠিক থাকবে না খারাপ হবে সেটা ডিসাইড করবে তোমাদের এনভায়রনমেন্ট। আর আমি তোমাদের প্রত্যেকের ব্যাপারে 100% শিওর যে তোমরা প্রত্যেকে ঠিক থাকবে। তার কারণটা কি জানো? তার কারণ তোমরা যে রেফ্রিজারেটরে আছো সেই রেফ্রিজারেটরের নাম ব্রিলিয়ান্স একাডেমি। আর সেই রেফ্রিজারেটরটা যে চাহিদা করে তার নাম মিস্টার অলোক কর্মকার। I am no doubt, I'm 100% sure that you are going somewhere in your life. তোমরা তোমাদের লাইফে অনেক উপরে যাবে। তো স্যার বলে দিল যে আমি দিশা ওয়েব এক্সপার্টস নামের একটা কোম্পানির সিইও। আমার কোম্পানির 15টা স্টেটে বিজনেস আছে, তোমরা এটা অলরেডি জানো। তোমরা যেটা জানো না সেটা হলো আমি কিন্তু আমার লাইফে, স্টুডেন্ট লাইফে, যখন আমি স্কুলে পড়তাম, যেই সময়গুলোতে ভালো রেজাল্ট করা দরকার আমি কোনোদিন করতে পারি, কিন্তু আই ওয়াজ অলওয়েজ এ গুড স্টুডেন্ট। আমি সিরিয়াস ছিলাম পড়াশোনার ব্যাপারে সবসময়। স্যার বলবে কি স্যার? আমি সবসময় পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিলাম। 5, 6, 7, 8, 9 ভালো রেজাল্ট করলাম। মাধ্যমিকে সবার প্রচন্ড এক্সপেকটেশন, অভিজিৎ কিছু একটা করে দেখাবে। কি হলো জানি না, মাধ্যমিকে ভালো রেজাল্ট হলো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারলাম। যারা যতটা এক্সপেক্ট করেছিল, স্যার যতটা এক্সপেক্ট করেছিল, আমার বাবা মা যতটা এক্সপেক্ট করেছিল, পারলাম। ঠিক আছে, অনেক অপমান হলাম, অনেক অনেক রকম কথা বললো। আর অপমানের থেকে খারাপ লাগলো যেটা, সেটা হচ্ছে সিম্প্যাথি। ইস, ছেলেটা কত পড়াশোনা করেছিল, রেজাল্টটা ভালো করতে পারলো না। এই সিম্প্যাথিটা অপমানের থেকেও বেশি গায়ে লাগে। যাই হোক, তো ঠিক আছে, আজকে স্যার যে কাজটা করে ছোট থেকে, আমি বলবো, আজকে আমি নতুন করে কিছু বলবো না, আমি স্যারের থেকে যেগুলো শুনেছি, যেগুলো শিখেছি, সেগুলোই বলবো। তো আজকে আমাকে তোমাদের সামনে ডাকার যে কারণটা, যে আমার স্টুডেন্টদের একটু মোটিভেট করো, একটু বলো ওদেরকে ওরা কি করবে। তো আমি জানি তোমরা প্রত্যেকে স্কুলে পড়ো, অন্যান্য টিচারদের কাছে পড়ো। তোমরা, আমি কতগুলো সেন্টেন্স বলি, তোমরা কেউ যদি কোনো টিচারের কাছে শুনে থাকো এরকম সেন্টেন্স, তো হাত তুলবে। এই ছেলেটার দ্বারা কিচ্ছু হবে না। কে শুনেছে এটা? আছে, আছে, হাত আছে। এই ছেলেটার মাথায় কিচ্ছু ঢোকে আছে, এই মেয়েটার মাথায় কিচ্ছু ঢোকাতে পারলাম না আছে, তোমার দ্বারা হবে না। এই কথাগুলো বলা, ইউ ক্যানট ডু ইট, এটা বলা খুব ইজি। ইউ ক্যান ডু ইট, এটা বলাটা তুমি পারবে, তোমার হচ্ছে না কিন্তু তুমি পারবে। আর এই কথাটা, এই যে বীজটা, এই বীজটা ছোট থেকে আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে ইফ আই ক্যান, ইউ, ইয়েস ইউ ক্যান। এই কথাটা, এই যে বীজটা, এটা আমার মাথায় ছোট থেকে অনেক স্যার ঢুকিয়ে দিয়েছিল। তো মাধ্যমিকে যখন আমি পারলাম না কারো এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে, তখন আমার মাথায় কিন্তু বীজটা আছে, ইয়েস আই ক্যান। আজকে হয়নি, আরেকদিন হবে, ঠিক আছে। আবার শুরু করলাম সায়েন্স নিয়ে পড়াশোনা। তারপর 11-এ ভালো রেজাল্ট করলাম, 12-এর টেস্ট ভালো রেজাল্ট করলাম, উচ্চ মাধ্যমিক আবার কি হলো জানি না, ভালো রেজাল্ট হলো। সেই বাবা মার চোখের জল, আমার থেকে দুঃখ বেশি আমার বাবা মা।
ওই সবাইকে বলবে ছেলে আমার স্টার পেয়েছে, ওটা বলা হলো না। তো অনেক অপমান হতে হলো, আমাকে হতে হলো, আমার বাবা মাও কিছুটা নিজেদের দিক থেকে লেগেছে। যাই হোক, তো আবার ওই ইয়েস আই ক্যান, ওই যে বীজটা ঢুকিয়ে দিয়েছিল স্যার মাথায়, ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান। তো ওই একটা মাধ্যমিকের রেজাল্ট হলো না, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক হলো না, ঠিক আছে, চলো এবার গ্রাজুয়েশনে গিয়ে কিছু একটা করতে হবে। তারপর ইচ্ছা ছিল ফার্মাসি নিয়ে পড়বো, ফার্মাসি লাইনে যাবো, কারণ বায়োলজি খুব ভালো লাগতো, স্যার যেভাবে বোঝাতো বায়োলজি পড়তে খুব ভালো লাগতো। তো কোনো কারণে, নানান রকম কারণে ফার্মাসি পড়তে পারলাম না, নানান রকম ফ্যামিলির কারণে ফার্মাসি পড়তে পারলাম না। তো মাথা পুরোপুরি ব্ল্যাক, কি পড়বো জানি না, যে যেটা বলছে ওটাই ভালো লাগছে। তারপরে গিয়ে ভর্তি হলাম বিসিএ তে, জ্ঞানজ্যোতি কলেজে, শিলিগুড়িতে যে জ্ঞানজ্যোতি কলেজ আছে সেখানে গিয়ে ভর্তি হলাম বিসিএ তে। এবার অনেস্টলি বলছি, আমি চাই না তোমাদের ওরকম কারো হোক, বিসিএ তে ভর্তি হওয়ার আগে আমি বিসিএ ফুল ফর্ম জানতাম না, সত্যি আমি বিসিএ ফুল ফর্ম জানতাম না। ভর্তি হওয়ার পরে জানলাম যে এটা ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কিচ্ছু জানি না বিসিএর ব্যাপারে, ভর্তি হয়ে গেছি, ঠিক আছে। তারপর বিসিএর ফার্স্ট সেমিস্টারের এক্সাম, ফার্স্ট টাইম ইন মাই লাইফ, ফার্স্ট টাইম মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারলাম না, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারলাম না, গ্রাজুয়েশনে গিয়ে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই ওয়াজ অ্যাফ্রেড। আমি আমাদের সবার সামনে দাঁড়িয়ে বলছি, আমার বলতে কোনো লজ্জা নেই, গ্রাজুয়েশনে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট এক্সামে আমি ফেল করেছিলাম, আমার কোনো লজ্জা লাগছে না বলতে, কারণটা আপনারা বুঝতে পারবেন এখন। কিন্তু মাথায় ওই দিকটা কখনো আছে, ইয়েস আই ক্যান। কিন্তু প্রশ্নটা হলো, ইফ আই ক্যান, হাউ আই ক্যান। যদি আমি পারি তাহলে আমি কিভাবে পারবো? একের পর এক, একটা মাধ্যমিকের ফেইলিয়ার আমাকে ডিফাইন করে না, একটা উচ্চ মাধ্যমিকের খারাপ রেজাল্ট আমাকে ডিফাইন করে না, একটা ফার্স্ট সেমিস্টারের ফেইলিয়ার আমাকে ডিফাইন করে না। তারপর চিন্তা করতে শুরু করি, হাউ আই ক্যান, হাউ আই ক্যান, হাউ আই ক্যান। নানান রকম প্র্যাকটিস করতে যাওয়ার পর, নানান রকম লেসনের মধ্যে যাওয়ার পর আমি বলছিলাম আমার এখন বলতে লজ্জা লাগে না যে আমি ফার্স্ট সেমিস্টারে ফেল করেছিলাম। তার কারণটা হলো, তারপর সেমিস্টারের পর সেমিস্টার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, ফাইভ, ফিফথ, সিক্স, প্রত্যেকটা সেমিস্টারে আমি টপ করেছিলাম উইথ হাইয়েস্ট মার্কস। এবং সেকেন্ড টাইম আমি যখন ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিয়েছিলাম, আমি কিছু সাবজেক্টসের রেকর্ড মার্কস পেয়েছিলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। সেই কারণে আমার বলতে কোনো লজ্জা হয় না। আর ওই যে যখন আমি ফার্স্ট সেমিস্টারে ফেল করেছিলাম, তো ওখানেও কিছু টিচার এরকম ছিল, এই ছেলেটার দ্বারা কিছু হলো না, কেন যে বিসিএতে এসে অ্যাডমিশন নেয়, পাস কোর্স করলেই পারে, পাবে, এরকম তোমরাও পাবে যখন কলেজে যাবে। তো আমি বলি অ্যাভয়েড করো, এরকম মানুষকে ফলো করো যারা বলে ইয়েস ইউ ক্যান, ইয়েস ইউ ক্যান। যেসব টিচাররা আমাকে অপমান করেছিল, দেখা গেল গ্রাজুয়েশনের শেষে তারা আমার হাতে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা তুলে দিল, কারণ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ প্রত্যেকটা সেমিস্টারে আমি টপ। কিন্তু এই যেমন মাধ্যমিকের একটা খারাপ রেজাল্ট আমাকে ডিফাইন করে না, উচ্চ মাধ্যমিকের একটা খারাপ রেজাল্ট আমাকে ডিফাইন করে না, ফার্স্ট সেমিস্টারের ফেইলিয়ার আমাকে ডিফাইন করে না, একটা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড আমাকে ডিফাইন করে না। তোমাদের প্রত্যেকের, আমি জানি না কে কি রেজাল্ট করো, কে কি গ্রেড পাও, কিন্তু আমি জানি তোমাদের প্রত্যেকের মধ্যে একটা এ গ্রেড স্টুডেন্ট আছে, প্রত্যেকের মধ্যে। আমি জানি না কেউ সি পাও, কেউ ডি পাও, কেউ বি পাও, কেউ এ পাও, আমি জানি না। তবে আমি যেটা জানি সেটা হলো প্রত্যেকের মধ্যে একটা এ গ্রেড স্টুডেন্ট আছে। আর এই যে মাথায় বীজটা ঢুকিয়ে দেওয়া ইয়েস ইউ ক্যান, এই কাজটা একমাত্র করতে পারে অনুষ্ঠান। আর এই কারণেই তোমাদের মধ্যে যে এ গ্রেডের স্টুডেন্টটা আছে সেটা বেরিয়ে আসবে, এই কারণেই তোমাদের মধ্যে এ গ্রেডের স্টুডেন্টটা বেরিয়ে আসবে। তো এই যে তোমরা দেখলে যে চেঞ্জটা, যে একটা ছেলে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারলো না, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারলো না, গ্রাজুয়েশনে এসে ফেলিয়ার হলো, তারপরে কি করে বেস্ট স্টুডেন্ট হলো? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমি প্রথমে যেটা বলছিলাম, যে একটা দুধের প্যাকেট, সেটাকে যদি আমরা টেবিলে রেখে দিই দুদিন ঠিক থাকবে, কিন্তু ওটাকে যখন আমরা রেফ্রিজারেটরে রেখে দেবো, ওটা দিনের পর দিন, মাসের পর মাস ঠিক থাকে। তো তোমাদের ক্ষেত্রেও তাই, তোমরা ঠিক থাকবে না ঠিক থাকবে না সেটা ডিসাইড করবে তোমাদের এনভায়রনমেন্ট, তোমরা কোন এনভায়রনমেন্টে আছো। আমার রেজাল্ট খারাপ হচ্ছিল, তার কারণ আমার এনভায়রনমেন্ট ঠিক ছিল না। তারপর আবার একটু খারাপ হলো, এনভায়রনমেন্ট ঠিক ছিল না। তারপর ফেইলিয়ার, এনভায়রনমেন্ট ঠিক ছিল না। নিজেকে এনভায়রনমেন্ট থেকে বের করে নিয়ে আসলাম, নিজের আশেপাশে আরো কিছু এমন লোক রাখলাম যাদের মতো আমি হতে চাই, যারা একজন এক্সাম্পল, ওয়ার্নিং না। আমি বলে দিই ছোট করে, এক্সাম্পল আর ওয়ার্নিং এর মানেটা কি।
এক্সাম্পল হলো আজকে আমি বলছি টিচার হতে হলে অনেক স্যারের মতো হও, একটা হাতে হোক না। আর ওয়ার্নিং হলো টিচার হতে হলে এদের মতো হলো না, এটা হলো ওয়ার্নিং। তো তোমাদের প্রত্যেকে তোমরা কিন্তু এক্সাম্পল, তোমাদের ছোট ছোট ভাই আছে বাড়িতে, ভাই বোন প্রত্যেককে তোমাদের যখন গার্জিয়ানরা বলবে যে বড় হয়ে তোকে দিদির মতো হতে হবে, সরি দিদির মতো হতে হবে, বড় হয়ে তোকে দাদার মতো হতে হবে, এরকম যেন না হয় কারো ক্ষেত্রে যে এরকম বলুক যে বড় হয়ে যেন ওরকম না হইস তোরা, এটা খেয়াল রাখিস বড় হয়ে যেন ওর মতো না হয়ে যাস। তো প্রত্যেকে 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 তোমরা এক একজন এক্সাম্পল। আবার বলি, আমি জানি না কে তোমরা কি গ্রেড পাও, আমি জানি তোমরা প্রত্যেকে এক একজন এ গ্রেডেড স্টুডেন্ট। আমি জানি না তোমরা কে মানুষ হিসাবে কেমন, কিন্তু আমি এটা জানি তোমরা প্রত্যেকে এক একজন এ গ্রেডেড মানুষ। আমি জানি না তোমরা তোমাদের বাবা মার সাথে কেমন ভাবে ব্যবহার করো, কিন্তু আমি এটা জানি যে তোমাদের প্রত্যেকের মধ্যে ইচ অ্যান্ড এভরিবডি, তোমাদের প্রত্যেকের মধ্যে বেস্ট ছেলে বেস্ট মেয়ে আছে। আমি জানি না তোমরা তোমাদের ভাই বোনের সাথে কিভাবে ট্রিট করো, কিন্তু আমি এটা জানি তোমাদের প্রত্যেকের মধ্যে এক একটা বেস্ট দাদা, বেস্ট দিদি, বেস্ট ভাই, বেস্ট বোন আছে। আমি জানি না এখানে যখন পড়াশোনা হয় তোমরা কিভাবে পড়াশোনা করো, যখন কুইজ কম্পিটিশন গুলো হয় অলোক স্যার যেগুলো করে থাকে সেগুলো তোমরা কিভাবে অ্যাটেন্ড করো। আমি যেটা জানি সেটা হলো তোমাদের প্রত্যেকের মধ্যে এক একজন উইনার আছে, আর সেই উইনারটাকে তোমরা তখনই খুঁজে বের করতে পারবে যখন তোমরা নিজের মধ্যে লুকিয়ে থাকা ভালো মানুষটাকে খোঁজার চেষ্টা করবে। কোনো আমি বলছি না যে ক্রিকেট খেলতে গেলে সচিনের মতো ভালো খেলতে হবে না, ক্রিকেট খেলতে গেলে তোমার নাম ভাই বিক্রম, যদি বিক্রম ক্রিকেট খেলতে যায় তাহলে বিক্রম বলবে সব থেকে ভালো বিক্রম যে তার মতো ক্রিকেট খেলতে হবে, কারণ বিক্রম কোনদিন সচিনের থেকেও ভালো ক্রিকেটার হবে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় সব থেকে ভালো ইঞ্জিনিয়ার যে তার থেকে ভালো হতে হবে, নিজের মধ্যে তার সব থেকে ভালোটাকে খুঁজে বের করতে হবে। তোমার কম্পিটিশন কেউ না, তোমাদের কম্পিটিশন কেউ না, তোমাদের কম্পিটিশন হলো তোমাদের মধ্যে থাকা সব থেকে ভালো তুমিটাকে। আর সেই তুমিটাকে যাতে তোমরা খুঁজে বের করতে পারো তার জন্য আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা। অলোক স্যারের গাইডেন্স তোমাদের সাথে আছে, প্লাস এনি টাইম এনি হোক তোমরা চাও আমি তোমাদের সাথে থাকবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার কথা বলা এখানেই শেষ, খুব একটা এন্টারটেইন করতে পারলাম না, জানি না তার কথাটা ভালো লাগলো, তো বলো আরেকটু জোরে হবে তাহলে ভালো লাগবে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এবার একটা